এভরিওয়ান, তো আমরা ফেসবুকে ইদানিং ফেসবুকে ঢুকলে দেখতে পাচ্ছি যে ফর ইউর মধ্যে একটা জিনিসই বারবার আসছে, যেটা হচ্ছে এই রুটটার কারণে নাকি সিলেটের যে বন্যা এটা প্রায় 2-3 বছর ধরে হচ্ছে, মানে এক লাগাতে। তো এর জন্য নাকি মানে এই রোডের জন্য নাকি পানিগুলা আটকে যায়। কিন্তু আপনারা যদি এখানে আসেন বা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গার মধ্যে পানি কিন্তু সব দিক দিয়েই দুই দিক দিয়ে কিন্তু সমান সমান, যেটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু নিচে দিয়ে যাচ্ছে। এটার মধ্যে একটু পর পর কিন্তু ব্রিজ দেওয়া আছে, ওই ব্রিজের তল দিয়ে কিন্তু পানিগুলো যাচ্ছে। আর রিসেন্টলি যেটা আপনাদের ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে যে পানি কিন্তু ওইটা তল দিয়ে যাচ্ছে। তো যে বাইরে এই পোস্টগুলো করতেছেন, আপনারা হয়তো বা এই জিনিসটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে পানি কিন্তু এটা তল দিয়ে আসা যাওয়া করতেছে। এটার জন্য এই রুটের জন্য কোনো প্রবলেম হচ্ছে না। তো এই জিনিসটা আপনারা একটু দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। কারণ অনেক বাইরে আসছে যে ভুল ভেবে যে এই রুটের কারণেই হয়তো বা সিলেটে বন্যা হচ্ছে, বিষয়টা এমন না। আপনারা এই জিনিসটা দেখবেন, আশা করি আপনারা যদি এই রুটেও আসেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপনারা এই জিনিসটার মধ্যে আশা করি আপনারা নেক্সট আর পোস্ট করবেন না। আর পোস্ট করলে ভাই কিছু করার নাই, কারণ আপনারা এই রুটের কারণে কিন্তু একটু পরপর কিন্তু বিভিন্ন যে ব্রিজ দেওয়া আছে আর কি। তো এই জিনিসটা আপনারা পোস্ট করেন না, আর পোস্ট করে ভাই খুদাই সময় নষ্ট করবেন না। আচ্ছা, আমরা যে হাওরের মধ্যে যে এত বড় এত সুন্দর একটা রুট হয়েছে, এটা দেখে আছে না অনেকে মূলত জ্বলতেছে, মানে সহ্য করতে পারতেছে না যে হাওর এলাকার মধ্যে এত সুন্দর একটা রুট হয়েছে। আচ্ছা, সরকার যে এত বড় একটা প্রজেক্ট নিছে, এটা কি সরকারে কি আমার মতো বা আপনার মতো সাধারণ মানুষের মতো অতটুকু ধারণা নাই যে মানে পরবর্তী কি হবে, প্রকল্প কি হবে, এরকম ধারণা নিয়ে কি হয়েছে না? সরকার অবশ্যই মানে পরবর্তী চিন্তা করে হয়েছে। অত বড় একটা প্রজেক্ট বড় বড় ইঞ্জিনিয়ার বা দেশের বাইরের চিন্তাবিদ জ্ঞানী লোকদের মতামত নিয়েই করছে। এটা কিন্তু মানে সাধারণ লোক, সরকার তো আর এরকম না যে আপনার মতো আমার মতো এরকম লোক না যে সাধারণ একটা চিন্তা ভাবনা না করে ফেলবে। অবশ্যই চিন্তা ভাবনা করে করছে। আর বন্যা কিন্তু এখানে রাস্তা হওয়ার আগে বন্যা হয়েছে, মানে বন্যা এটা রেগুলার হইতেছে। হালকা একটু বৃষ্টি, লাগাতার 2-3 দিন বৃষ্টি হইলেই সিলেটে বন্যা হয়ে যায়, পানি জমা হয়ে পড়ে। কিন্তু আমরা এখানে যেটা দেখতেছি, এখানে কিন্তু ভালো করে পানি জমছেই না। এখন দেখলে কইবে এখানে গাছ এখানে দেখা যাইতেছে, বা ধানেরও এখানে দেখা যাইতেছে, এখানে কিন্তু ভালো করে পানি জমছেই না। অথচ এই দিক দিয়ে কিন্তু বন্যা হয়ে পড়ছে। কিছু হইলে যে বাড়ি এলাকার বা এই রাস্তার কথা তুলনা করে মূলত মানে তারা সহ্যই করতে পারতেছেন আমরা যে রাস্তা হয়েছে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর এই রুটের জন্য কিন্তু বিশেষ করে যে এই রুটের কারণে যে বন্যা হচ্ছে বিষয়টা এমন না। সিলেটে কিন্তু এর আগেও বন্যা হয়েছে, কিন্তু এখন রিসেন্টলি এই জিনিসটা খুব মানুষে ফেসবুকে দেখতেছি প্রচুর পরিমাণে পোস্ট করতেছে। অবশ্যই আপনারা এই জিনিসটা দেখবেন আর পোস্ট করা থেকে বিরত থাকবেন। আর এখানে পানি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পানি সব দিক দিয়ে সমান সমান, কিন্তু এখানে সব দিক দিয়ে পানি সমান সমান এবং একদম নিচু লেভেলে পানি আছে। আপনারা যদি আমি পানি দেখাই তাহলে বুঝতে পারবেন যে পানির মধ্যে সব দিক দিয়ে কিন্তু ঘাস উঠতেছে, মানে এখনো ওই রকম পানি হয় নাই যে ঘাস পর্যন্ত এখনো বাঁচতেছে। তো এই জিনিসটা আপনারা দেখবেন। আর ফেসবুকে ওই রকম যে সিলেটের বন্যা নিয়ে যা বা এরকম পোস্ট করা থেকে বিরত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।